আজকে ছিল আমাদের স্কুলের স্টুডেন্ট এবং তাদের গার্ডিয়ানদের নিয়ে ছোটখাটো একটা প্রোগ্রামের আয়োজন। প্রোগ্রামটা ছিল একদমই ছোটখাটো। তো এই সারাদিন আমরা কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এজ এ টিচার হিসেবে আমার দায়িত্ব ছিল অনেক, যেহেতু স্কুলের প্রোগ্রাম সেই কারণে টিচারদের দায়িত্ব থাকে সব থেকে বেশি। এই প্রোগ্রামে যে কোনো প্রকার আনন্দ করার সুযোগ নেই। তো বাচ্চারা পার্কে পার্ক না, এটা হচ্ছে রিসোর্টে ঢোকার পরপরই একটু খেলাধুলা করছিল। এজ এ দায়িত্বশীল টিচার হিসেবে আমি তাদের খেলাধুলাকে একটু অবজার্ভ করছিলাম। বাচ্চাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি এইসব খেলাধুলা বা প্রোগ্রাম খুবই জরুরি। আচ্ছা, এটা তো আমরা মোটামুটি সকলেই জানি, এখন জ্ঞান না দিই। আমরা সকাল 11টা 11:30টার দিকে চলে যাই রিসোর্টে। তাও এখানে যে কতক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা দুটা টিম করি, বাচ্চাদের মধ্যে দুটা টিম করার পর এখানে ফুটবল খেলা শুরু হয়ে যায়। দুঃখজনক বিষয় হচ্ছে আমি থাকি সেই ফুটবল খেলার রেফারি। চিন্তা করেন ব্যাপারটা। আমারও মন চাইতেছিল একটু ফুটবল খেলার জন্য, বাট ভাগ্যের কি পরিহাস, আজকে ফুটবল খেলা যাবে না। আজকে দায়িত্বশীল হিসেবে অনেক দায়িত্ব পালন করতে হবে। খেলাধুলা শেষ করার পর বাচ্চারা একটু রিফ্রেশমেন্টের জন্য সুইমিং পুলে যে ঝাঁপ দেয়, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার ঝাঁপ দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ একটাই বাচ্চাদের অবজারভেশন। গোসল টোসল সুইমিং টুইমিং করার শেষে দুপুরের খাবারের সময় হয়ে যায়, যেটার অপেক্ষায় আমি সেই সকাল থেকেই ছিলাম। দুপুরের খাবারের মধ্যে ছিল মোস্ট ফেভারিট চিকেন রোস্ট, তারপর ছিল পোলাও আর ডিম। আর কি বলবো ভাই, দুঃখের কথা, খাবারের জন্য টোকেন নিয়ে আমাকেও সিরিয়ালে দাঁড়াইতে হয়। এই সিরিয়াল দিয়ে খাবার নেওয়া দেখে আমার সেই হোস্টেলের কথা মনে পড়ে গেল। যখন হোস্টেলে ছিলাম সেম এরকম ভাবে সিরিয়ালে দাঁড়ায় থেকে তারপর খাবার নিতাম। অনেকদিন পরে স্মৃতিচারণ হলো, না আছে এখন সেই সময়, না আছে এখন কিছু। তা খাবার টেবিলে বসার পর আমি আর দেরি করি নাই। এখন কথা হচ্ছে যে খাবার বিষয়ে কিছু বলবো কি না। আচ্ছা বলি, যেহেতু খাবার টাকা দিয়ে নিছি, খাবার না আমার কাছে তেমন একটা মজা লাগে নাই। খাবারগুলো দেখে যতটুকু ইয়াম্মি মনে হয়েছে তেমন টেস্ট ছিল না। তা যাই হোক, যেহেতু খাবার দিছে খাইতে তো হবে, ওয়েস্ট করার কোনো সুযোগ নাই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর বাচ্চাদের নিয়ে একটা ছোটখাটো প্রতিযোগিতা হয়। এটাকে ড্রয়িং প্রতিযোগিতা বলা যায় না, শুধু একটা জিনিস রং করতে হয়েছিল। কে কতটা সুন্দর রং করতে পারছে সেই অনুযায়ী তাকে পুরস্কৃত করা হয়েছিল। এই প্রতিযোগিতা শেষ করার পর একটা ইন্টারেস্টিং খেলা হয়। খেলা বলা চলে না, এটা অনেকটা লটারির মতো। শরমের ব্যাপার আছে এখানে, বিস্তারিত আমরা না বলি। প্রত্যেকটা টোকেনে প্রত্যেকটা প্রতিযোগীর নাম লেখা হয়েছিল, আর লটারিতে যাদের নাম উঠবে তাদের 3জনকে পুরস্কৃত করা হয়েছিল। বাট আমার যে কুত্তা মরা কপাল রে ভাই, আমি জন্মে কোনোদিন এইসব লটারি পাই নাই। আর এই লটারির মধ্যে যে প্রথম হয়েছিল তাকে দেওয়া হয়েছিল বাতাসা, যেই বাতাসা আবার সবাইকে বিলিয়ে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। এইসব ইভেন্ট শেষ করার পর যারা ফুটবল খেলছিল এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল তাদেরকে পুরস্কৃত করা হয়। এই ছিল আজকে ছোটখাটো ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।